শাকসু নির্বাচন নিয়ে প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না আসায় আজ ফের অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত আছেন সন্দীপন শুভ। শুভ, জানাবেন শাবিপ্রবির বর্তমান পরিস্থিতি এখন কেমন, শিক্ষার্থীরা কি বলছেন? দেখুন, আমি একটু গত রাতের চিত্রটি একটু বলতে চাই। গত রাত কিন্তু 12:30টার দিকে প্রশাসনের সাথে একটি আলোচনা হয় শিক্ষার্থীদের, এবং সেই বৈঠকের পর কিন্তু দীর্ঘ সময় পর উপাচার্য সহ প্রভিসি এবং রেজিস্ট্রাররা কিন্তু তারা মুক্ত হন। আপনি জানেন যে কালকে দিনভর নানা নাটকীয়তা ছিল, নানা ঘটনা কিন্তু ঘটেছে। সেই ঘটনা প্রবাহের ফলে এক পর্যায়ে কিন্তু প্রশাসন তাদেরকে আশ্বস্ত করেন, এবং সেই আশ্বাসের ভিত্তিতেই কিন্তু কালকে তাদের আন্দোলনটি স্থগিত করা হয়, এবং আজকে থেকে তারা বলছেন আবারও তারা তাদের আন্দোলনটি শুরু করবেন। এবং যদিও 10টায় টাইম দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময়টি তারা হয়তো বা বিভিন্ন কারণে আসতে পারেনি, হয়তো বা কিছুক্ষণের মধ্যে শিক্ষার্থীরা এখানে আবারও তারা জড়ো হয়ে তাদের কাজটি বা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। আমি গতকালকের কথা আরেকটু উল্লেখ করতে চাই। গতকাল প্রথমে সকাল 10টায় যখন আমরা এখানে আসি, সকাল 10টা থেকে কিন্তু আন্দোলনে উত্তাল ছিল এই পুরো ক্যাম্পাস। তার পরবর্তীতে কিন্তু বেলা 12:30টার দিকে এই প্রশাসনিক ভবন, যেটি প্রশাসনিক ভবনের মূল ফটক, সেটি কিন্তু তালা দেওয়া হয়। আর তারপর কিন্তু উপাচার্য সহ সবাই তারা তালাবদ্ধ হয়ে পড়েন। এর পরবর্তীতে সিলেট সুনামগঞ্জ মহাসড়ক যেটি বা সড়ক যেটি, সেটি কিন্তু তারা একদমই অবরোধ করে রাখেন। তার পরবর্তীতে তারা আবারও এখানে এসে আন্দোলন করেন প্রশাসনিক ভবনের সামনে। তো বিভিন্ন ঘটনা কিন্তু ঘটেছে, এবং আজকেও তারা এই নির্বাচনের দাবিতে তাদের কর্মসূচি পালন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে আসলে শাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য। সিলেট থেকে সন্দীপন শুভ জানাচ্ছিলেন বিস্তারিত।